নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর জেলা কংগ্রেস ভবনে স্ক্রিনিং কমিটির সদস্য শ্রী ভোল্লা প্রসাদের সঙ্গে টিকিট প্রত্যাশীদের মত বিনিময়। শিলচর বসন্তীর রঙে রঙিন 25টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত। শহীদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, দ্রুতগতির ডিজায়ারের ধাক্কায় প্রাণ হারালেন এক যুবক। রুকনি ও ভুবনডোর চা বাগানে জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। বিলিতি ও চুলাই মদের রংরমা কারবারে অতিষ্ঠ সাবাসপুর এলাকার সাধারণ মানুষ। এবারে আজকের সংবাদ বিস্তারিত। স্ক্রিনিং কমিটির সদস্য শ্রী ভোল্লা প্রসাদের সঙ্গে টিকিট প্রত্যাশীদের মত বিনিময় উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এই মত বিনিময় সভার রিপোর্ট নয়াদিল্লিতে যাবে। রবিবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ প্রার্থী বাছাই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসি স্ক্রিনিং কমিটির সদস্য শ্রী ভোল্লা প্রসাদ। এদিন তিনি বরাক উপত্যকার বিভিন্ন বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য দলীয় প্রার্থীদের সঙ্গে পৃথকভাবে মত বিনিময় করেন। টিকিট প্রত্যাশীদের সাংগঠনিক দক্ষতা, জনভিত্তি, রাজনৈতিক অভিজ্ঞতা ও নির্বাচনী সক্ষমতা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্লক কংগ্রেস সভাপতিদের সঙ্গেও বৈঠক করে সংশ্লিষ্ট এলাকার রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। আজকে আমাদের জেলা কংগ্রেস অফিসে এআইসিসির দ্বারা গঠিত আসাম রাজ্যের জন্য 2026 নির্বাচনের স্ক্রিনিং কমিটির যেটা গঠন করা হয়েছে, স্ক্রিনিং কমিটিতে চেয়ারম্যান আমাদের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীজি, তিনি ন্যাশনাল কংগ্রেসের আপনার সাধারণ সম্পাদক। আর ওনার লগে সঙ্গে আছেন আরও একজন স্ক্রিনিং কমিটির সদস্য, যিনি ডক্টর শ্রীভোল্লা প্রসাদ। উনি আজকে সকালে শিলচরে এসেছেন বরাকভ্যালি সফরের জন্য। উনি আজকে শিলচর কংগ্রেস অফিসে বরাক উপত্যকার 7টা সমষ্টির যতজন কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী আছেন, টিকিট প্রত্যাশী প্রার্থী, তাদের এক একজনের সঙ্গে উনি মিলিত হচ্ছেন। ওদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিচ্ছেন, কী পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ওনার সমস্ত কিছু জানার ইচ্ছা করতেছেন। সঙ্গে সঙ্গে ব্লক কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গেও দেখা করতেছেন, জেলা কংগ্রেসের পদাধিকারীর সঙ্গে দেখা করতেছেন, বিভিন্ন সংগঠনের সঙ্গে দেখা করে প্রার্থী সম্বন্ধে জানার ইচ্ছা জানতে চেয়েছেন যে কোন প্রার্থী দিলে, কাকে দিলে কংগ্রেসের প্রার্থী জিততে পারবে, সিট উদ্ধার করতে পারবে, ওই সমীক্ষা নিয়ে উনি যাবেন। আর 7 তারিখ যখন স্ক্রিনিং কমিটির মিটিং হবে দিল্লিতে, ওই মিটিংয়ে উনি ওই কথাগুলো সাবমিট করবেন। তখন বিবেচনা করে যাকে দেওয়ার জন্য আপনার ওনার রিপোর্টের উপরে যে যোগ্য মনে করবে তাকে দেওয়া। শিলচর নর্মাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় এক বর্ণাঢ্য উৎসব। শহরের 25টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত যৌথ ফোরামের উদ্যোগে এবার 4র্থ বর্ষে পদার্পণ করেছে বসন্ত উৎসব। সংস্কৃতিপ্রেমী শিলচরবাসীর ভালোবাসা ও সহযোগিতায় এ বছরও বৃহৎ পরিসরে আয়োজন করা হয় বসন্তের এই মিলন মেলা। দ্রুতগতির ডিজায়ার বাহনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের।
শনিবার সন্ধ্যায় শিলচর আইজল জাতীয় সড়কে সুনাইয়ের শহীদপুর চতুর্থ খণ্ডে কালী মন্দিরের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। দেখুন সবিশেষ। স্থানীয় সূত্রে জানা যায়, শিলচরের দিক থেকে একটি দ্রুত গতিতে আসা একটি বিশেষ নাম্বারের ডিজায়ার বাহনটি সৈয়দপুর চতুর্থ খণ্ডে কালী মন্দিরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধ চাটের দোকানে ধাক্কা মারে। সেই সময় ওই দোকানের সামনের বেঞ্চে থাকা স্থানীয় যুবক শ্যামল দাসকে সজোরে ধাক্কা দেয়। বছর 30-এর শ্যামল ঘটনাস্থলেই প্রাণ হারান। ডিজায়ারে থাকা এক যুবতীও জখম হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দৌড়ে এসে দেখতে পান শ্যামল মাটিতে পড়ে রয়েছে। গাড়ির ভেতরে থাকা 2 যুবক ও যুবতী বাইরে রয়েছেন। স্থানীয়রা জানান, 2 যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। দুজনের মধ্যে একজন সৈয়দপুরের বাসিন্দা রাজীব, বাহনটিও তার বলে জানা গিয়েছে। যুবতী সোনাবাড়িঘাট 2য় খণ্ডের বলে জানা গিয়েছে। তিনি অল্প বিস্তর জখম হন। যুবতীকে মেডিকেলে পাঠানো হলেও 2 যুবক গা ঢাকা দিতে সক্ষম হন। দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গিরখালী পুলিশ এবং ট্রাফিক পুলিশ এসে পৌঁছে দমকল ইঞ্জিনও ঘটনাস্থলে পৌঁছয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করলে পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। এরপর পুলিশ শ্যামলের নিথর দেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠায়। উল্লেখ্য, সৈয়দপুর চতুর্থ খণ্ডের বাসিন্দা গিরীন্দ্র দাসের দ্বিতীয় ছেলে শ্যামল দাস পেশায় রাজমিস্ত্রি। তার অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ও বেটা আসলো বা মোটা করে তুমি বউ না বা না বউ গাড়ি কেন ভাই ঠিক ঘুরি কেন ঘুরি গেল কিনা কেন আস্তা গাড়ি ঘুরি গেল আমি তো অনুবাদ আস্তা আওয়াজ উঠল ওই আমরা তো আমিও তো জিওর দোকান ধলাই বিধানসভা কেন্দ্রের রুকনি চা বাগান ও ভুবনডোর চা বাগানে জগন্নাথ কমিউনিটি হল কাম স্কিল সেন্টারের উদ্বোধন করলেন ধলাই বিধায়ক নিহারঞ্জন দাস। রবিবার প্রথমে ফলক উন্মোচন করে পরে ফিতা কেটে প্রকল্প দুটির উদ্বোধন করেন তিনি। এদিন প্রথমে রুকনি চা বাগানের দর্মিখাল পুনিছড়ায় নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শুভ উদ্বোধন করেন। পরে ভুবনডোহর চা বাগানের ভুবনডোহর বাজার সংলগ্ন স্থানে নির্মাণ করা জগন্নাথ কমিউনিটি হল ও স্কিল সেন্টারের শুভ উদ্বোধন করেন বিধায়ক। এদিনের পৃথক পৃথক সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহারঞ্জন দাস বলেন, একটা বিশেষত্ব আছে। আসাম সরকার চা বাগানের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আর্থিকভাবে চা বাগানের মানুষ এখনো পিছিয়ে আছে। তাদেরকে তুলে আনতে হলে কী করতে হবে? বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে গড়ে তুলতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ তাদেরকে দিয়ে তাদের যাতে আর্থিক অবস্থা মজবুত হয়, তারা যাতে বিভিন্ন জায়গায় কাজ পায়, তার জন্য এই স্কিল সেন্টার, এই কমিউনিটি হল এবং স্কিল সেন্টার। আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আসামের যত বাগান আছে সব বাগানে একটা করে স্কিল সেন্টার হবে। আমাদের ধলাই বিধানসভা চক্রে 11টা বাগান আছে, আমাদের 10টা, কোনোটার কাজ কমপ্লিট হয়েছে, কোনোটার কাজ চলছে হবে। আমরা সবাই মিলে করেছি একটাই লক্ষ্য, যে চা বাগানের মানুষের যাতে উন্নতি হয়। উন্নতি শুধু এমনি আসে না, উন্নতি হয় তাকে যদি ঠিকমতো গড়ে তোলা যায়, তার যদি কর্মক্ষমতা বাড়ানো যায়, তাকে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাহলে মানুষের উন্নতি হয়। আর এই স্কিল সেন্টার মানে কি, কোনো কাজে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হবে। এই ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে গড়ে তোলা
তারা যাতে বিভিন্ন জায়গায় চাকরি পায়, রোজগার করতে পারে, আয় করতে পারে, তাদের আর্থিক অবস্থা যাতে বলা হয়, এই চিন্তাধারা করেই করা হয়েছে। আমরা আশা রাখবো এখানে অনেক বাগান পঞ্চায়েত মহাশয়রা আছেন, আপনাদের কাছে আমাদের নিবেদন থাকবে আপনারা এটাকে খেয়াল রাখবেন এবং যাতে খুব ভালো করে চলে সেই দিকটাকে আপনারা খেয়াল রাখবেন। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির চন্দ্রনাথপুর জিপির সাবাসপুর এলাকায় বিলিতি ও চুলাই মদের রমরমা কারবারে অতিষ্ঠ সাধারণ মানুষ। মদের রমরমা কারবারের বন্ধের নামে অভিযান চালিয়ে পকেট গরম করছেন আবগিরি বিভাগের কর্মীরা, নীরব পুলিশ। অথচ মাতালদের বারবারন্তি বিষিয়ে উঠছে জনজীবন। এবার অভিযোগে সোচ্চার হলেন কাছাড়ের কাটিগড়া বিধানসভার চন্দ্রনাথপুর জিপির সাবাসপুর এলাকার মানুষ। এমন হয়েছে না নেই, সব সময় মদ বিক্রি, দিনে রাত্রে কই থাকি আই কই থাকি না, ইনান তো কেউ আর কইতে পারে না, বাকি তো সব সময় মদ বিক্রি হয়। মদের ভাতিটা মানে এখানেই মনে হয়ে আসে না কি তা, যে এখানে সব সময় মদ বিক্রি, লালটাও বিক্রি হয় আর ছোলাইটাও বিক্রি হয়, ওটা মানে বরাবর। আর খায়া আয়া মানুষ এমন অশান্তি। কাগজ আছে নাকি আমরা তো কইতে পারি না। কাম করবার জাংড়া নাকি, কাম করে খাইলেই তো হয়। সারা দুনিয়ার মানুষ কাম করে খাচ্ছে, কাম করে চলে যাচ্ছে, আর ওরা মানে মদটা বিক্রি করলে মানে চলতে পারবে, করা ঘরের পরিবারটা চলবে। অবৈধ ভাবে মানে মদটা বিক্রি হয় আর কি, কাগজ নাই। কাহাল এখন আনে করে বিক্রি করছে, ওটা তো আমরা বলতে নাই পারছি। দেখি তো অটো দিয়ে করে নিয়ে আসে, মানুষ খাচ্ছে তো দেখছি, খাচ্ছে তো দেখছি, আমরা জানছি দরবার ঝাঁটি ঝাঁকা পটকা এরকম মানে আমরা মানে যে মনে কর যে অবৈধ ভাবে যেটা মদটা চলছে, এটা আমরা সরকারকে মানে আমরা চাইছি যে সরকারও যদি কোনো রকম যদি মদটা বন্ধ করতে পারে যদি, তো খুবই ভালো হবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। শনিবার গভীর রাতে শিলচর কাঁঠাল পয়েন্ট সংলগ্ন এলাকায় সুরানা মোটরের বিপরীত দিকে এক মারাত্মক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দেখুন সবিশেষ। জানা যায়, শনিবার গভীর রাতে শিলচর মেডিকেল কলেজের দিক থেকে শহরের দিকে যাওয়ার সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির ভিতরে স্বামী স্ত্রী দুজনেই সেকেন্ড লিংক রোড এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এয়ার ব্যাগ থাকার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। দুজনেরই সামান্য আঘাত লেগেছে। স্থানীয়দের মতে দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শিলচর ট্রাঙ্ক রোডে অবস্থিত ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে গতকাল সন্ধ্যার পর জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে এক অনুষ্ঠান হয়। দেখুন সবিশেষ। এবারের মূল থিম ছিল বিজ্ঞানে নারীর ভূমিকা। এই উদ্দেশ্যে অনুষ্ঠানে আগত মহিলাদের প্রথমে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। বিজ্ঞানে নারীর ভূমিকা অন্যান্য বিষয় নিয়ে আমন্ত্রিত অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর শাহিন আরা বেগম ইংরেজিতে বক্তব্য রাখেন। ওনার বক্তব্যের পর সমস্ত অনুষ্ঠানের বিষয় বাংলায় ওই সেন্টারের সচিব অভিমিত্র বিশ্বাস বক্তব্য রাখেন। It's a matter of honor for me to be present here and share my thoughts on the theme of today's event, the National Science Day. And the theme is women in
only for me. But to begin with, this is the theme launched by Department of Science and Technology, Government of India. And this is where we see women in science catalyzing Viksit Bharat. This has been set as the theme. So the chairman has already briefed us about the day. It's a National Science Day, where we are celebrating, commemorating, and we are here to mark the discovery of Raman effect by Sir C.K. Raman in the year 1928. And this is about the light, the wavelength of light changing, which occurs due to the collision of molecules with the light. So this is the Raman effect, and he is the first Asian to get the Nobel Prize. And with him getting the Nobel Prize, India was put on the global map. He was given Bhatnagar Bharat Ratna in 1954, and with his tremendous contribution, he has paved the spirit of scientific discoveries. And to note, he did not have a PhD himself, but he has guided many PhD students in his discipline. আজ শিলচর এস.এম. দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত সুধেন্দু পাল মেমোরিয়াল সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টে 700 ক্লাবের সাথে শিলচর হলিগান এফসির খেলা হয়। এই খেলাতে 700 ক্লাবকে 149 রানে হারিয়ে শিলচর হলিগান এফসি জয়ী হন। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।